হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। আজকে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি রাস্তায়। তো প্রথমেই যখনই সম্রাটের আমি বেরোই রাস্তায়, ওর প্রথম কাজ থাকে বাইকে তেল ভরা। যেহেতু ওরা দুজন মিলে মানে সম্রাট আর ভাই দুজন মিলে গাড়ি তো চড়ে, কিন্তু কখনো তেল ভরার টাইম পায় না। যখনই কোথাও দূরে যাওয়ার থাকে তখন ওদের টনক নড়ে অ্যান্ড ওরা এরকম তেল ভরতে চলে আসে। আর আমার সত্যি কথা বলতে এই রেডি ফেডি হয়ে না এতক্ষণ ধরে এই তেলের দোকানে দাঁড়িয়ে থাকে, মানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড বিরক্ত লাগে। আমি একদম পছন্দ করি না এটা, কিন্তু যাতে রাস্তায় না বিপদে পড়ে যায় তো এটা আমাদের টলারেট করতেই হয়। তো বলে রাখি আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে আমার মামা আর মামির অ্যানিভার্সারি, 23rd of January আজকে। তো এবার মামা হচ্ছে মামিকে পুরোটাই সারপ্রাইজ দিতে চেয়েছে, তো সেই জন্য মামা এসে নিজে কেকটা অর্ডার করে গেলেও মানে কেকটা নিয়ে যায়নি। তো আমাদের ফোন করে বলে দিয়েছিল যে তোমরা যখন আসবে তখন কেকটা একটু রিসিভ করে নিও। পেমেন্ট সব করাই ছিল, জাস্ট আমাদেরকে গিয়ে রিসিভ করতে হতো। তো আমরা গিয়ে যেই না বললাম যে দেবাশিস রয়ের কোনো অর্ডার আছে কিনা, তো দোকানের যিনি ছিলেন আর কি উনি বলছেন হ্যাঁ দেবাশিস তিথি তো কেকটা আছে দিয়ে দিচ্ছি। তো উনি দিচ্ছেন। এবার এই কেকের দোকানেও একটা হাসির কেস হয়েছে, সেটা হচ্ছে যখন কেকটা দিচ্ছে আমরা তো পুরোটাই ভিডিও তুলছি। এবার আমি আর সম্রাট যখন বেরিয়ে যাব তখন শুনতে পাচ্ছি মানে দোকানের একজন অ্যাটেন্ডেন্ট মেয়ে ছিল, ও বলছে এরা মনে হয় ভ্লগার না। তখন লোকটা বলছে হ্যাঁ এরা ভ্লগার, ওই জন্য তো ভিডিও তুলছে। আর আমাদের এটা শুনে এত লজ্জা লাগছে যে আমরা বেরিয়ে ভিডিও নিতেও মানে ভীষণ লজ্জা পাচ্ছিলাম, বাট এটা আমাদেরকে নিতেই হতো বিকজ এটা আমাদের কাজ হয়ে দাঁড়িয়েছে এখন। ইট ইজ আর লাইক ডেলি চোর, মানে এটা আমাদের এখন আর লজ্জাও লাগে না খুব একটা। তারপরে আমরা পড়ে গেছি প্রবলেমে যে আমরা গিফট কি নিয়ে যাব। গিফট নেওয়ার জন্য আমরা প্রথমে ডিসাইড করলাম যে ফ্লাওয়ার বুকেট নিয়ে যাই। তারপর সম্রাট বললো যে ফ্লাওয়ার বুকেট নিতে হবে না, কারণ ভালো পাবোও না এখানে এখন রেডিমেড, আর অনেকক্ষণ ওয়েট করতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে তাহলে ওদেরকে আমি কয়েকটা স্কিন কেয়ারের জিনিস দিয়ে দিই, কারণ আমি যখনই ওদের জন্য কিছু গিফট কিনি তো পারফিউম না হলে বডি স্প্রে এইসব নিয়ে যাই। তাই আমার ইচ্ছে ছিল না যে এইবারটা আমি পারফিউম নেব। তো ওদের বাড়িতে এসে তো মানে মামি ছিল না, আমরা যখন ঢুকছি আমরা প্রথমেই কলিং বেল বাজিয়ে ওপরে এসে বসেছিলাম আমি, বোন, তারপর আমরা সবাই আলোচনা করছিলাম যে কী প্ল্যানিং হয়েছে, খাওয়া দাওয়ার কি করা হবে, মানে কি অ্যারেঞ্জমেন্টস আর কি আছে। তো এইসব করতে করতে হঠাৎ করে বোন বললো যে তাড়াতাড়ি তোমরা লুকিয়ে যাও, মা আসছে নিচে। তো আমরা ভেতরে ঘরে ঢুকে বসলাম, ওয়েট করছিলাম যে কখন মামি আসবে। প্রথমে তো আমি, ভাই আর প্রেরণা এসেছি, মা বাবারও ইনভিটেশন ছিল, তবে মা বাবা বললো যা তোরাই ঘুরে আয়, আমরা আর যাবো না ঠান্ডার মধ্যে। কিন্তু আমার মামা শ্বশুর মা বাবাকে ফোন করে এবার এতবার করে ডেকেছে যে আমার মা বাবা ওনার আর কথা ফেলতে পারেনি, লাস্টে দুপুরবেলা টোটো রিজার্ভ করে আসতে হয়েছে। এমনিতে এমন নয় যে মানে মামা বাড়ি অবধি ডিরেক্ট অটো পাওয়া যায় না, কিন্তু এই দুপুর টাইমটা মানে 2:30-3টের সময়টা হয় কি না অটোওয়ালা পাওয়া যায় না। তো ওই যাই হোক ওদেরকে মোটামুটি রিজার্ভ করে আসতে হয়েছে, মানে 10 টাকা ভাড়া ওদেরকে আসতে হয়েছে 100 টাকা দিয়ে দুজনকে, যেখানে দুজনে 20 টাকায় চলে আসার কথা। তো এইখানে এসে এখনও মামি আসেনি। গুন্নুটা কি বললো জানি না, মানে আমার বোন কি উল্টোপাল্টা দেখে এসে আমাদের বলল, মামি কিন্তু এখনও আসেনি। আমরা স্টিল নিজেদের মতো নিজেদের কাজ করে যাচ্ছি। তো এখানে আমি আমার শাশুড়ি মাকে গালে একটুখানি চিকটিন্ট মাখিয়ে দিচ্ছিলাম যে তুমি ইনভিটেশন পার্টিতে এসেছে। আমি তো কোনোভাবেই মাখবে না, বলছে না লোকের বাড়িতে এসে এরকম করিস না। যাই হোক কে শোনে কার কথা, আমরা আমাদের কাজ করে গেলাম। তো ফাইনালি মামি চলে এসেছে অ্যান্ড মামি এসেই প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছে একটা স্টার্টার খেতে। মামি আদেও কিন্তু জানতো না আমরা আসবো বা কিছু। তবে হ্যাঁ, মামা যখন সকালবেলা সম্রাটকে ফোন করেছিল তখন মামি একটু পাশ দিয়ে শুনে নিয়েছিল যে কিছু একটা প্ল্যানিং চলছে। তো মামা তখন বেশি মানে বুদ্ধিমানগিরি করে সম্রাটকে বলেছে যে হ্যাঁ সম্রাট তুমি ভালো আছো তো, এরকম কিছু একটা বলে চাপা দেওয়ার চেষ্টা করেছে। বাট যাই হোক মেয়েরা একটু ইউজুয়ালি ইন্টেলিজেন্ট বেশি হয়, তাই ধরে ফেলার ক্ষমতাটা আমাদের অনেক বেশি। ইভেন কি চলছে না চলছে আমরা না জেনে শুনেও কিন্তু একটু আন্দাজ করে নিতে পারি যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। আস্তে আস্তে দেখছি অনেকেই আসে, আমরা ভেবেছিলাম খুব লোকজন হয়তো আসবে না, খুব একটা লোকজনকে হয়তো মামা বলেনি, কিন্তু আস্তে আস্তে দেখছি প্রায় 20-25 জনকে বলা হয়ে গেছে। আর এটা হচ্ছে প্রেরণা স্মুথনিং করার পর আজকে ফার্স্ট ডে, তাই চুলটা ওর এলোমেলো হয়ে আছে, কিন্তু ভালো তো আমার খুবই লাগছে। ও বলছে কি আমাকে পাগলের মতো লাগছে, কিন্তু আমি বারবারই বলেছি না আমার সত্যি খুব ভালো লাগছে। ওর মামিও এসে প্রথম দেখাতেই বললো না তোকে তো ভালো লাগছে বেশ। তো যাই হোক আমরা তো এতদিন দেখেছি আমার মা শাড়ির সাথে ব্লাউজ পরে, বউকে এই প্রথমবার দেখছি শাড়ির সাথে একটা টপ পরে নিয়েছে, এটাই নাকি ট্রেন্ড, ভালো লাগছে কি সব কালার পরতে, এরকম নাকি শাড়ির সঙ্গে ম্যাচ করে কালার পরতে ব্লাউজ হয় না, এখন কন্ট্রাস্টে পরতে হয়, নানান রকম
কথা, মেয়েদের ব্যাপার বাবা অত বুঝি না। যাই হোক ভালো লাগছিল। তো সবাই যখন চিকেনগুলো খেয়ে শেষ করে ফেলেছে, আমি আর আমার বোন তখন বেঁচে থাকা ক্যাপসিকাম, পিঁয়াজ, সস এগুলো চেটে পুটে খাচ্ছিলাম, কারণ আমরা এই সমস্ত জিনিসগুলো খুব পছন্দ করি। ও ভীষণ ফুডি, আমারও খেতে ভালো লাগে, তবে হয় কি আমি খুব বেশি খেতে পারি না। তবে গুনু কিন্তু খেতে খুব ভালোবাসে, ও ফুডি ভীষণ। তো ও আর আমি মিলে এগুলো যখন খাচ্ছি তখন মামা বললো সরে যা, কেক কাটা হবে এবার। মানে আমার মামা অ্যানিভার্সারি নিয়ে এতটাই এক্সাইটেড, মামাকে এত এক্সাইটেড প্রথমবার দেখলাম। এর আগে হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে মামার জন্মদিনে সারপ্রাইজ প্ল্যান করেছিল, সেই জন্যই হয়তো মামা সেকেন্ড ইভেন্টটা মানে ওদেরকে সারপ্রাইজ করলো। তো এই যে ওদের কেক কাটা হচ্ছে এখন। কেক কাটার সময় মানে এত আমরা বোকা যে ওদের একটা সুন্দর ছবি তুলবো, ছবিই তোলা হয়নি, আমরা জাস্ট ভিডিও নিতেই ব্যস্ত ছিলাম। আর কেউই ছবি তোলেনি যে একটা ছবি পাবো। তাই যাই হোক, তো কেক কাটা হচ্ছে যখন, আমার তো পেটে ছুঁচো দৌড়াচ্ছে, মনে হচ্ছে কখন কেক কাটা হবে, খেতে পাবো। মানে ভীষণ খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কেক কাটতে কাটতে মানে টোটাল 4টে বেজে গিয়েছিলো। আর দ্বিতীয়ত হচ্ছে আমার 4টে থেকে একটা পড়ানো ছিল, মানে ওই বাচ্চাটা উইকে একদিনই পড়ে, আর ও আমার একদম নতুন স্টুডেন্ট, তো ওকে কামাই করা একদমই পসিবল ছিল না। তো হঠাৎ করে দেখছি যেই না কেক কাটিং হয়েছে, মানে আমার তো মুখ শুকিয়ে গেছে যে কেক কাটা হয়ে গেছে, এবার আমাকে তাড়াতাড়ি তড়িঘড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে। ঠিক তখনই মানে কেকটা জাস্ট কাটা হয়েছে, আমার ফোনে কল এলো। ওই বাচ্চাটির মা বললো যে প্রেরণা তুমি আজকে এসো না, আমরা না একটু নিকো পার্ক চলে এসেছি সাডেনলি, তোমাকে ইনফর্ম করা হয়নি। আমি বলছি না না কোনো ব্যাপার না, কিন্তু এমনি দিনে যদি ওটা ওর মা বলতো আমি ভীষণ রেগে যেতাম, কারণ অলরেডি 3:45 বাজছিল। তো আমার তো বেরিয়ে যাওয়ার কথা বাড়ি থেকে 3:30টায় না, যেহেতু ওর বাড়িটা আমার বাড়ি থেকে দূরে। তো ওরকম যদি মানে ইউজুয়াল ডেতে আমাকে বলতো, আমি তখন হয়তো রাস্তায় থাকতাম, তো ভীষণ রেগে যেতাম। বাট আজকে আমার সাথে সেটা হয়নি, উল্টা আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম। তো যাই হোক, অনেকটা টাইম হাতে ছিল। তারপর কেক খেয়ে, যেহেতু খুব একটা তাড়া ছিল না, আমরা একটু দেরিতেই লাঞ্চটা করতে বসলাম। লাঞ্চে ছিল বিরিয়ানি, পুরোটাই অর্ডার করা, যেহেতু সারপ্রাইজ প্ল্যান, তো কোনোটাই বাড়িতে রান্না হয়নি। যদি জানিয়ে প্ল্যান হতো তাহলে হয়তো বাড়িতেই মামি রান্না করতো, বাট আজকে পুরোটাই মানে কিনে আনা। দুপুরবেলা সাধারণত আমাদের ভালো লাগে মাছের ঝোল বা সিদ্ধ ভাত হলেও ভাতের একটা আলাদা যেন তৃপ্তি আসে। তবে অনুষ্ঠানে গেছি, ওনারা বিরিয়ানি অর্ডার করেছে, দেখে আমি ভাবলাম বাবা দুপুরবেলা বিরিয়ানি খেতে হবে। তবে খেয়ে দেখলাম না, বিরিয়ানিটা কিন্তু টেস্টি আছে, খেয়েও শান্তি হয়েছিল। তো যাই হোক, যেহেতু মামি জানতো না যে এত বড় একটা প্ল্যান হচ্ছে, তাই মামি কিছুই রান্নাবান্না করে রাখতে পারিনি, মামা বিরিয়ানিটা অর্ডার করেছে। তবে মামি জানার পরে দেখছি একটু চাটনি, পাঁপড় আর মিষ্টি অর্ডার করে আবার আনিয়েছে। ওনার পড়ানোটা ক্যান্সেল হয়েছে, তো কী হয়েছে, আমরা কিন্তু মামা বাড়িতে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমরা ঠাকুর ঘরে লাইট জ্বালাতে ভুলে গিয়েছিলাম। তাই পেওনা আমি বেরিয়ে এসে আবার বাবা মাদেরও ফোন করে দিলাম, কারণ আমাদের বাড়িতে ডাইনিং টেবিলের কাঁচটা ফেটে গিয়েছিলো, সেইটা অর্ডার দেওয়া হয়েছিল, আর সেইটা আজকেই ফোন করে বলছে কি এক্ষুনি আসছে। তাই আমি তো একা ভ্যানালার সাথে ঢোকাতে পারবো না, আমি ফোন করে বাবাদেরও ডাকলাম। তাই বাবা মারা সবাই একসাথে চলে আসলো, আমাদের কিছুক্ষণ পরেই ওরা চলে এসেছে আবার। আর সত্যি বলতে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে আমাদের সবার পেট খুব ভার ছিল। এবার ফ্রিজে ভোলা মাছ ছিল, আমি তো মাছ টাছ খুব একটা পছন্দ করি না, মাছের কাঁটা, তারপর ভোলা মাছ কি সমস্ত ছিল। তো এবার আমি দেখছি আমার জন্য রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে হলে আবার অনেকটা অ্যারেঞ্জমেন্টস করতে হবে। তো আমি ওদেরকে বললাম যে তোমরা ভাত খেয়ে নাও, আমি ওই সুপি নুডলস আছে একটা, ওটাই বানিয়ে আমি খেয়ে নিই, কারণ আমি এই সুপি নুডলস খেতে পছন্দও করি, আর রাত্রেবেলা আমার একদম পেটে জায়গাও ছিল না। তো আজকের জন্য এটুকুই থাকলো, বাই।